শুধু এই কথাই বলতে চাই, ইমানের প্রশ্নে আপোষ নয়। আমি মুসলিম, আগে আমার ইমান ঠিক রাখতে হবে। আমার ইমান ঠিক রেখে তারপরে আমি বাকি বিষয় নিয়ে কথা বলবো। যদি আমার ইমান ঠিক রাখতে, যদি আমাকে কারো বিরুদ্ধে কিছু বলতে হয়, বিরুদ্ধে কিছু করতে হয়, আমি সেটাতে আপোষ করবো না, আমি সেটাকে বলেই যাব। আমার ভাইদেরকে জবাই করে হত্যা করে ফেলবেন, আমরা চুপ থাকবো? আসসালামু আলাইকুম। সাম্প্রতিক কিছু পরিস্থিতি নিয়ে কথা বলতে আসলাম। দেশের যে অবস্থা, এরপরে 3-4 দিন যাবত আমার শরীরটা খুবই অসুস্থ। জ্বর, ঠান্ডা, কাশি, গলা ব্যথা, আরো অনেক কিছু। বাইরে মিছিল হচ্ছে ইসকনের বিরুদ্ধে, মুসলিমের পক্ষে, আমাদের পক্ষে, কিন্তু আসলে যেতে পারছি না। অসুস্থতার কারণে বের হতে পারছি না, মিছিলে যেতে পারছি না। নিজের কাছে খারাপ লাগতেছিল, অপরাধ বোধ হচ্ছে। এটা মুসলিম হিসাবে আমার তো কিছু একটা করণীয় আছে, এটা তো আমাদের ইমানের প্রশ্ন। তো ইমানের প্রশ্নে কোনো ছাড় নেই। আমরা মুসলিম, আমাদের ইমান আছে, তাই আমাদের ইমান যাতে ঠিক থাকে সেই চিন্তা করেই আমাদেরকে কাজ করতে হবে। কারোর প্রতি সহানুভূতি দেখাতে গিয়ে আমি বা আমরা ইমান হারা হতে পারবো না। আজকে চিন্ময় প্রভু, হিন্দুরা যাকে প্রভু বলে ডাকে, তিনি দেশদ্রোহী মামলায়, দেশকে নিয়ে ষড়যন্ত্রের মামলায় গ্রেফতার হয়েছেন। এটা তো আর কোনো একটা ধর্মীয় বিষয় না, তাকে তো ধর্মের কারণে গ্রেফতার করা হয়নি, তাকে দেশদ্রোহী মামলায় গ্রেফতার করা হয়েছে। বিগত 15 বছরে আমরা দেখেছি বহু আলেম, শত শত আলেম, তাদেরকে তাদের কোমরে দড়ি দিয়ে বেঁধে, হাতে দড়ি দিয়ে বেঁধে জেলে নিয়ে যাওয়া হতো এবং জেল থেকে হুইল চেয়ারে বাইরে নিয়ে আসা হতো। কি পরিমাণ অত্যাচার তাদেরকে করা হতো, নিপীড়ন নির্যাতন করা হতো, তা আসলে আমরা দেখেই বুঝতে পারি। চিন্ময় প্রভুর ব্যাপারে তো সেরকম কিছু দেখলাম না, না দড়ি, না হুইল চেয়ার, না অত্যাচার নির্যাতন, কোনো কিছুই দেখলাম না, শুনলাম না। শুধু গ্রেফতার করা হয়েছে, আদালতে নিয়েছে। সেখানে যদি সে নির্দোষ প্রমাণিত হয় তাহলে ছাড়া পাবে, আর দোষী সাব্যস্ত হলে শাস্তি পাবে। এখানে হিন্দু মুসলিমের প্রসঙ্গ তো আসার কথা না, তাহলে কেন আসলো? এই বিষয় নিয়ে কেন ভারত নাক গলাচ্ছে? এটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু। ভারতের কোনো অভ্যন্তরীণ ইস্যুতে বাংলাদেশ কথা বলতে গেলে তখন ভারতের নাগরিকেরা, রাজনীতিবিদরা বলে, সাংবাদিকরা বলে, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ কেন কথা বলছে, এখন তারা কেন কথা বলছে? আসলে স্পষ্টই বোঝা যায় যে ইসকনের মাধ্যমে আওয়ামী লীগ এবং ভারত তাদের এজেন্ডা বাস্তবায়নের কাজ চালাচ্ছে। অর্থাৎ তাদের যেই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র, বর্তমান সরকারকে নিয়ে ষড়যন্ত্র, বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্য তারা ইসকনকে দিয়ে এগুলো চালাচ্ছে। আমি আসলে গলা ব্যথা, কাশির কারণে ভালো মতো কথা বলতে পারছি না, তাই হয়তো ভিডিওটার মাঝে মাঝে আমার কেটে কেটে দেওয়া লাগতে পারে, আশা করি আপনারা বুঝে নিবেন। আসলে বাইরে এত কিছু হচ্ছে, মন চাচ্ছে খুব যেতে, চাইলে যেতেও পারতাম, কিন্তু আসলে মাদারীপুরে আমি থাকি, এখানে সবার সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক নেই, বা কখন কি হচ্ছে, কোন সময় কি অনুষ্ঠান দিচ্ছে, কি আন্দোলন দিচ্ছে সঠিক সময় জানতে পারছি না, যার কারণে যাওয়া হচ্ছে না। একটু আগে আসরের আজানের একটু আগে একটা মিছিল গেল এখান দিয়ে, কিন্তু আমি জানতাম না, জানলে হয়তো যেতেও পারতাম, কারণ আজকে শরীরটা একটু ভালো লাগছে। আসলে এগুলো দেখলে প্রচন্ড খারাপ লাগে যে আমাদের 90%, 95% মুসলিমের দেশে আমরা মুসলিমরাই এখন আর কি সংখ্যালঘু। ইসকন এটা কয়েকবারই প্রমাণ করেছে যে তারা একটি জঙ্গি সংগঠন। এত আলেম ওলামা, এত বড় বড় আলেম ওলামাকে এভাবে নির্যাতন করা হলো, অত্যাচার করা হলো, দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হলো, হুইল চেয়ারে ফিরিয়ে আনা হলো। কোনো আইনজীবী বা অন্য কোনো কাউকে তো মুসলমানরা হত্যা করেনি তাদের জন্য। তাহলে এই উগ্র হিন্দুপন্থীরা কেন আমার ভাই, আমাদের অ্যাডভোকেট সাইফুল ভাইকে কেন হত্যা করলো, কেন তাকে জবাই করলো?
আমরা মুসলমানরা এখনো সহানুভূতি দেখিয়ে যাচ্ছি, আমরা আমাদের ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছি। কারণ আমরা যদি আমাদের ধৈর্যের পরীক্ষা না দিই, যদি আমরাও এখন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করি, তাদেরকে অত্যাচার নির্যাতন শুরু করি, তাহলে আওয়ামী লীগ এবং ভারতের যে উদ্দেশ্য সেটা আসলে সফল হয়ে যাবে। যার কারণেই আমরা সুন্দরভাবে সুন্দর কর্মসূচি দিয়ে আমরা কাজ করতেছি। ধর্মীয় দাঙ্গা লাগানোর সৃষ্টি চলছে এবং সেটা নিয়ে বিভিন্ন অপপ্রচার ভারতে এবং সেখান থেকে অন্যান্য দেশে পাঠানোর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। জঙ্গিবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে মানে করতেই হবে। 90-95% মুসলমানের দেশে ইসকন একটি জঙ্গি সংগঠন। তাদের নেতার বিরুদ্ধে ওকালতি করার কারণে তার জান নিয়ে নেবে, এটা মানা যায়? এটা কার সহ্য হয়? তাকে তো কোনো ধর্মীয় কারণে গ্রেফতার করা হয়নি, তাকে গ্রেফতার করা হয়েছে দেশদ্রোহী মামলায়। তাহলে হিন্দুরা কেন আমাদের মুসলমান আইনজীবীকে কেন হত্যা করবে, কেন জবাই করবে? আমি আসলে এরকম ভিডিও কখনো বানাইনি, বা এরকম সরাসরি স্ক্রিপ্ট ছাড়া কথা বলার অভ্যাস আমার নর্মালি নেই। এই প্রথম ট্রাই করতেছি। অনেক কথা ভেবেছিলাম বলবো, মনে আসছে না, অনেক কথা মনে আসছে, কিন্তু এগুলো দেখলে প্রচন্ড খারাপ লাগে। আসলে আমাদের কি অধপতন, আমাদের কি অবস্থা! সবার কথা বাদ দিয়ে আমার নিজেরই কি অবস্থা। আজকে দেশের এই ক্রান্তি লগ্নে আমি নিজে কি করছি। জঙ্গিবাদী ইসকন, জঙ্গিবাদী সংগঠন ইসকন ভারতের মদদে, আওয়ামী লীগের মদদে, তাদের দালালি করে এই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ধর্মীয় দাঙ্গা লাগাবে, তাদের ফায়দা হাসিল করবে, আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করবে। এগুলো তো মানা হবে না। আবার আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করবে, এগুলো তো মানা যাবে না। তাই ইসকন জঙ্গি সংগঠন, এটাকে নিষিদ্ধ করতেই হবে। বাংলার মাটিতে এই 95% মুসলমানের দেশে ইসকনের ঠাঁই নাই। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। একটা মানুষকে কিভাবে জবাই করতে পারে, তাও তাদের নেতার বিরুদ্ধে ওকালতি করার জন্য? ভাবা যায়? প্রচন্ড কষ্ট হচ্ছে বলতে। যদি এটা একটা ধর্মীয় কারণ হতো তাহলে হয়তো বুঝতাম যে ধর্মীয় কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, হিন্দু মুসলিম বৈষম্য, হিন্দু মুসলিম একজন আরেকজনকে নির্যাতন করছে, অত্যাচার করছে, এই জন্য যদি করতো তাহলে বুঝতাম। আর দেশদ্রোহী মামলা, দেশদ্রোহী মামলায়, দেশকে নিয়ে ষড়যন্ত্রের মামলায়, সে হিন্দু হোক মুসলিম হোক যে কোনো ধর্মের হোক, তাকে শাস্তি পেতেই হবে। তাহলে তার বিরুদ্ধে ওকালতি করার জন্য, সরকারের পক্ষে ওকালতি করার জন্য কেন তার জীবন নিতে হবে? কেন সে মুসলিম বলে? সে কি ধর্মীয় কারণে গ্রেফতার হয়েছে, বা তাকে কি ধর্মীয় কারণে তার বিরুদ্ধে ওকালতি করতে গিয়েছে? আজকে কয়জন হিন্দুদের ফেসবুক পোস্টে, তাদের মুখে, কয়জন হিন্দুদের মুখে আপনি সাইফুল ভাইকে নিয়ে ভালো কথা শুনবেন, সহানুভূতির কথা শুনবেন, তাকে নিয়ে দুঃখ প্রকাশের কথা শুনবেন? কয়জনকে দেখেছেন? বিশ্বজিতের বিশ্বজিতের হত্যার সময় যখন মুসলমানরা যার প্রতিবাদ জানিয়েছে, দুঃখ প্রকাশ করেছে, তার প্রতি সহানুভূতি দেখিয়েছে, আজকে আমাদের অ্যাডভোকেট সাইফুল ভাইয়ের বেলায় তারা কি দেখাচ্ছে? কয়জন দেখাচ্ছে? দিন শেষে দেখা যাচ্ছে 2-3% বাদে তারা সব একই। যদিও তারা বলে ইসকন আর হিন্দু এক না, ইসকন একটা আলাদা সংগঠন, তবুও তারা কি ইসকনের বিরুদ্ধে কয়জন কথা বলছে? হ্যাঁ, অনেকেই বলেছে, আমার পরিচিত কয়েকজন আছে আমার সাথে বলেছে, কিন্তু কয়জন কথা বলছে এটা নিয়ে? কয়জন তাদের ফেসবুকের ওয়ালে লিখছে? এর মধ্যে আবার দেখা যাচ্ছে এই ইসকনের নেতা চিন্ময় প্রভুকে গ্রেফতার করার কারণে তার প্রতিবাদ জানাচ্ছে আওয়ামী লীগের, ছাত্রলীগের ভাইয়া।
অর্থাৎ এর পিছনে যে আওয়ামী লীগ আছে সেটাও বোঝা যায়। অর্থাৎ ইসকন যে আওয়ামী লীগ এবং ভারতের দালাল সেটা তো স্পষ্টই। ভারত যে বাংলাদেশের ভালো চায় না, ইসকন যে বাংলাদেশের ভালো চায় না, এটা বুঝতে আর কি কি করতে হবে, এটা বুঝাতে আর কি কি করতে হবে? আমরা কবে বুঝবো? নাকি আমরা বুঝেও না বুঝে ভান করার থাকবো? ইসলামের প্রশ্নে, ইমানের প্রশ্নে কোনো আপোষ নেই, সে যেই হোক। আমাদের ইমান আগে, আমাদের ইমান আগে। দিল্লি না ঢাকা? ঢাকা। দিল্লির মদদে বাংলাদেশ চলবে না, বাংলাদেশ তার নিজস্ব মদদে চলবে। 95% মুসলিমের দেশে মুসলিমের মতো করে দেশটা চলবে। সে ভারত কেন মাথা গোলাবে? বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে ভারত কেন মাথা গোলাবে? তাহলে বোঝাই যাচ্ছে এটার সাথে ভারত সম্পৃক্ত, ভারত জড়িত। ভারত এবং আওয়ামী লীগ, শেখ হাসিনাকে যখন ভারত জায়গা দিয়েছে, এবং আমরা আগে থেকেই তো জানি সে আওয়ামী লীগের সাথে ভারতের কি সম্পর্ক। ভারত এবং আওয়ামী লীগ এই দুটোই ইসকনকে উস্কিয়ে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করার জন্য। এই চিন্ময় প্রভু তাদের আন্দোলনের সময় যখন বাংলাদেশের পতাকার উপরে তাদের গেরুয়া বা ইসকনের পতাকা লাগায়, তখনই আসলে মনের মধ্যে সন্দেহ জাগে, এরা বাংলাদেশের ভালো চায় নাকি খারাপ চায়। আমি আসলে খুব কথা বলতে পারছি না, আসলে এরকম ডিটেলসে কথা বলার আমার অভ্যাস নেই। আমি কখনো এইভাবে কখনো কথা বলিনি, আমার মুখে কথা আটকে যাচ্ছে, আমার শরীর অসুস্থ, ভালো লাগছে না। মোটামুটি চেষ্টা করছি কিছু কথা বলার, যদি ভুল বলে থাকি সংশোধন করে দিবেন, বা অন্য ধর্মের কেউ শুনে থাকলে ভুল বুঝবেন না। আপনাদের ক্ষতি আমরা চাই না, ধর্মীয় দাঙ্গা আমরা লাগাতে চাই না। এদেশের নাগরিক আপনারাও, আপনারা আমরা মিলেমিশে থাকবো। তাহলে আপনারা কেন আমাদের ভাইদেরকে হত্যা করবেন? আপনারাই তো বলেন প্রাণী হত্যা করা মহাপাপ। কুরবানির ঈদে আমরা যখন গরু জবাই করি, নর্মালি যখন আমরা গরু কুরবানি দিয়ে জবাই করি, তখন তো আপনারা বলেন পশু হত্যা মহাপাপ, প্রাণী হত্যা মহাপাপ। মানুষ হত্যা কি মহাপুণ্য? কিভাবে পারলেন এগুলো? বিবেক ছিল না একটু? খারাপ লাগে না ভাই এগুলো শুনলে? বলেন, গলা কেটে ফেলা। হ্যাঁ, ইসকনের কর্মীদের সাথে আওয়ামী লীগের কিছু কর্মীও হয়তোবা ছিল, ছাত্রলীগের কর্মীও হয়তোবা ছিল। কারণ আমরা তো দেখতেই পাচ্ছি চিন্ময় প্রভুকে গ্রেফতার করার প্রতিবাদে যে আন্দোলন মিছিল হচ্ছে, সেখানে ছাত্রলীগের অনেকে জয় বাংলা বলেও স্লোগান দিচ্ছে, আর অনেক কিছু বলে স্লোগান দিচ্ছে, বা অনেকভাবে প্রমাণিত হচ্ছে যে ইসকনের এই ষড়যন্ত্রের পিছনে, বাংলাদেশকে নিয়ে এই ষড়যন্ত্রের পিছনে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের হাতও আছে। শুধু এই কথাই বলতে চাই, ইমানের প্রশ্নে আপোষ নয়। আমি মুসলিম, আগে আমার ইমান ঠিক রাখতে হবে। আমার ইমান ঠিক রেখে তারপরে আমি বাকি বিষয় নিয়ে কথা বলবো। যদি আমার ইমান ঠিক রাখতে, যদি আমাকে কারো বিরুদ্ধে কিছু বলতে হয়, বিরুদ্ধে কিছু করতে হয়, আমি সেটাতে আপোষ করবো না, আমি সেটাকে বলেই যাব। আমার ভাইদেরকে জবাই করে হত্যা করে ফেলবেন, আমরা চুপ থাকবো? বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এক দফা এক দাবি, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এক দফা এক দাবি, বাংলাদেশে ইসকন থাকতে পারবে না। এক দফা এক দাবি, বাংলাদেশে ইসকনের ঠাঁই নাই। এক দফা এক দাবি, বাংলাদেশে ভারতীয় দালালের ঠাঁই নাই। এক দফা এক দাবি, বাংলাদেশ ভারতের মদদে চলবে না। এক দফা এক দাবি, বাংলাদেশ বাংলাদেশের নিজস্ব নিয়মে চলবে। চিন্ময় প্রভু ইসকনের একজন নেতা, সে যদি নির্দোষ হয়ে থাকে সে অবশ্যই ছাড়া পাবে। দেশদ্রোহী মামলা তো ছোটখাটো কোনো মামুলি মামলা না, দেশকে নিয়ে ষড়যন্ত্র করার কথা, ষড়যন্ত্র করার অভিযোগ তার উপরে এসেছে। তাহলে এখানে ধর্মীয় ব্যাপার কেন আসবে? কেন বলা হবে যে হিন্দুদেরকে শান্তিতে থাকতে দেয়া হচ্ছে না, হিন্দুদের নেতা বলে তাকে গ্রেফতার করা হচ্ছে? কেন এটা বলতে হবে? কেন এটা শুনতে হবে? তাকে কি হিন্দুত্ববাদী কোনো কিছুর কারণে গ্রেফতার করা হয়েছে? না তো। দেশদ্রোহিতার মামলায়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলায়, সে যেই ধর্মেরই হোক, হিন্দু হোক, মুসলিম হোক,
তাকে শাস্তি পেতেই হবে। আমার দেশ, আমার প্রাণের দেশ। এই দেশকে নিয়ে যে ষড়যন্ত্র করবে তার ঠাঁই নেই। আমার দেশ, আমার জন্মভূমি, আমার দেশ, আমার ভালোবাসা, আমার দেশ, আমার সব। আমি চাই আমার দেশে সব ধর্মের অবস্থান থাকুক, সম্প্রীতি বজায় থাকুক। কিন্তু আমাদের সহানুভূতিকে কাজে লাগিয়ে আপনারা আমাদের বিরুদ্ধে কথা বলবেন, আমরা চুপ থাকবো? আমরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছি। সাইফুল ভাই হত্যার পরও যদি আমরা ধৈর্যের পরিচয় না দিতাম, তাহলে দেশে কি হইতো বলেন? আমরা শুধু মিছিল করছি, আন্দোলন করছি, হিন্দুদের উপরে হাত তুলছি, তাদেরকে কাউকে মেরেছি, কিছু করেছি? হ্যাঁ, প্রশাসন বাধ্য হয়ে কিছু করেছে। ইসকন আসলে সাধারণ হিন্দুদের কাজে লাগাচ্ছে। সাধারণ হিন্দুদের দুর্বলতা, তাদের সহানুভূতিকে কাজে লাগিয়ে এই দেশ বিরোধী কাজকর্মে লিপ্ত হচ্ছে। সব হিন্দুরা কিন্তু এই দেশ বিরোধী কাজে লিপ্ত হচ্ছে না বা হতে চাচ্ছে না। যারা সহজ সরল, যারা বুঝে না, তাদেরকে ভুল বুঝিয়ে এই দেশ বিরোধী কাজে অংশগ্রহণ করানো হচ্ছে এবং তারাই আজকে উচ্ছৃঙ্খল হচ্ছে এবং ইসকনের মতো একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনে যুক্ত হচ্ছে। যদিও নিষিদ্ধ না, তবে আশা করি দ্রুতই নিষিদ্ধ হয়ে যাবে। এরকম উগ্র হিন্দুত্ববাদী বাংলাদেশে চলবে না। প্রশাসন গ্রেফতার করেছে, দোষী হলেও প্রশাসন দেখবে, নির্দোষ হলেও প্রশাসন দেখবে। আপনার কেন এত মাথা ব্যথা? ধর্মীয় কারো তো গ্রেফতার হয়নি, এটা নিয়ে ভারত কেনই কথা বলবে? এটা বাংলাদেশের ইন্টারনাল ইস্যু, কেন কথা বলবে? বাংলাদেশের চারোদিকে আওয়ামী লীগ, ভারতের ষড়যন্ত্রে ছেয়ে আছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, মুসলমানদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আমরা খুব সহজেই তাদের কোনো ক্ষতি করব না। আমরা ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। তবুও যদি আমাদের যুদ্ধে নামতে হয়, তাহলে ইমানের প্রশ্নে কোনো আপোষ নেই। আমার ইমান আগে ঠিক রাখতে হবে, আমার ইমান ঠিক রেখে তারপরে বাকি কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমার জন্য।